আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে, এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব। 14 বছর আগে ট্রাইব্যুনাল পরিদর্শনে এসেছিলেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সে সময় ট্রাইব্যুনালের হাজতখানায় ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদী। প্রতিমন্ত্রী হিসেবে অ্যাডভোকেট কামরুলের ট্রাইব্যুনাল পরিদর্শন ও সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে কুশল বিনিময়ের ভিডিও এখনো ঘুরছে নেট দুনিয়ায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, এবার নিজের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় কামরুল ইসলাম। বুধবার যখন তাকে হাজির করা হয়, পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়েছিলেন আমির হোসেন আমু। প্রসিকিউশন বলছে 19 জুলাই গণভবনে 14 দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের সমন্বয়ক ছিলেন আমু। এরপরই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডার বাহিনী।